Hi friends, আমরা পড়ছিলাম রিসেন্ট গভর্নমেন্ট পলিসিস অর অ্যাক্টস রিলেটেড টু ল্যান্ড রিফর্মস। তো আগের ক্লাসে আমরা এই টপিকটারই একটা অ্যাক্ট পড়েছিলাম, সেটা হচ্ছে কি এল মানে রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড সেটেলমেন্ট মানে রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013। তো তার মানে হচ্ছে কি LARR অ্যাক্ট 2013। তো আজকের ক্লাসে আমরা পড়ছি যে LARR বিল 2015, মানে এটিকে যে রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2015 বা ল্যান্ড বিল। ঠিক আছে, তো এই টপিকটা আজকে, এই বিলটা আমরা আজকে পড়ব। আচ্ছা, প্রথমে আমরা বলি যে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যে এইটা কিন্তু নতুন অ্যাক্ট নয়, এটা এক্সিস্টিং যে অ্যাক্ট আছে 2013-তে যে অ্যাক্ট হয়েছিল ওটাকে অ্যামেন্ড করতে চাইছে কিছু কিছু প্রভিশনস। এমনি প্রভিশনসটা আগেরটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু বেশ কিছু লিমিটেশনস বলে মনে হয়েছে এদের, তো এরা চাইছে যে আমরা কিছু একটু চেঞ্জেস আনি। তো এবার বলতে চাইছে কি যে এই বিলে যে ল্যান্ড না, ল্যান্ডকে 5টা ক্যাটাগরিতে হচ্ছে কি বিভক্ত করতে চাচ্ছে, স্পেশাল কিছু ল্যান্ড, যেমন কি ডিফেন্স, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, অ্যাফোর্ডেবল হাউজিংস, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডোর আর ইনফ্রাস্ট্রাকচার মানে প্রজেক্টস। কী বললাম যে ডিফেন্স, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, অ্যাফোর্ডেবল হাউজিং, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস। ঠিক আছে, ইনক্লুডিং হচ্ছে কি মানে PPP প্রজেক্টস, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি অ্যামেন্ডমেন্ট, সেকেন্ডটা হচ্ছে কি এই 5 রকমের হচ্ছে কি ল্যান্ডকে ডিভাইড করলো। ঠিক আছে, আচ্ছা এবার বলতে চাইছে কি যে এই 5 ক্যাটাগরির যে ল্যান্ড আছে না, এগুলো এই 5 ক্যাটাগরির ল্যান্ডকে 2013-র যে LARR অ্যাক্ট আছে তার থেকে বার করে দিন। মানে এই 5টা ক্ষেত্র ল্যান্ডের ক্ষেত্রে ওই LARR 2013 যে অ্যাক্ট আছে সেটা, ওই প্রভিশনগুলো এই 5 ক্যাটাগরির ল্যান্ডের ক্ষেত্রে খাটবে না। ঠিক আছে, আচ্ছা ফোর্থ হচ্ছে ওই যে 70%, 70%, 80% যে প্রভিশন যে আছে, ভোটিং প্রভিশনস বা কনসেন্টেড প্রভিশন যে আছে, যে প্রাইভেট কোম্পানি যদি কোনো প্রজেক্ট করতে যায় তো কোনো একটা এলাকায়, তো সেই এলাকার হচ্ছে কি যে বাসিন্দাদের 80% মানে কনসেন্ট লাগবে, এবং PPP প্রজেক্টের 70% মানে কি ইয়ে লাগবে, কনসেন্ট লাগবে। তো ওই প্রভিশন কিন্তু এখন বাদ যাচ্ছে এই ক্ষেত্রে, মানে এটাকে বাদ দিয়ে দিতে বলতে চাইছে। তাহলে 4টা প্রভিশনের কথা বললাম আমি। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 5 রকমের ল্যান্ড, 5 রকমের ল্যান্ডগুলো হচ্ছে গিয়ে যে 2013 অ্যাক্টের বাইরে থাকবে, আর হচ্ছে 80%, 70% যে কনসেন্ট ওই টপিকটা, মানে 4 নাম্বার প্রভিশন হচ্ছে এই 70%, 80%-এর হচ্ছে এই কনসেপ্টটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা যে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট বা রেলওয়ে অ্যাক্টকে কম্পেনসেশন, ফেয়ার কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন আর মানে রিসেটেলমেন্টের হিসেবে, মানে অ্যাক্টের অধীনে মানে কম্পেনসেশন দেওয়ার, তো মানে কি যে মানে কি অ্যালাউ করা উচিত। ঠিক আছে, 5টা আমরা পয়েন্ট বললাম। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে মাল্টি ক্রপিং, যে ক্রপটা যে ল্যান্ড আছে, যে আমরা এগ্রিকালচারের জন্য আমরা মানে কি সংরক্ষিত করে রাখা হয়, যে ওগুলো ওই অ্যাকুয়ার করা যাবে না আগের প্রভিশন হিসেবে, কিন্তু এই নতুন প্রভিশন হিসেবে মানে ইনারা যে বিল বানিয়েছেন, তো উনি বলতে চাচ্ছেন যে না, এটাকে অ্যাকোয়ার করা যাবে, এরকম একটা প্রভিশন আনা হোক। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা যে 5 বছর যে ওই যে আরেকটা প্রভিশন যে ছিল আগের একটা আমরা পড়েছি, কেউ যদি 5 বছর ধরে মানে কি শস্য আবাদ না করে এগ্রিকালচারাল ল্যান্ডে, তো যার জমি তাকে ফেরত দিতে হবে সঙ্গে কিছু টাকা, মানে কি টাকার বিনিময়ে সেই আগের জমিটা তাকে ফেরত দিতে হবে। এই কথাটা ওরা মানে কি বলতে চাইছে। ঠিক আছে, আচ্ছা তো এবার যে ল্যান্ড অ্যাকুইজিশন করার সময় প্রাইভেট মানে এন্টিটিকে মানে কি অ্যালাউ করা হবে, এবং সঙ্গে NGOকেও অ্যালাউ করা হবে। ঠিক আছে, এই কয়েকটা প্রভিশন লক্ষ্য করো। এইসবের ক্ষেত্রে না, আমি যদি 2013-র যে অ্যাক্টকে যদি বাতিল বলে দিই না, যে এই যে এই 5টা হচ্ছে কি ক্ষেত্রে আমার 2013 প্রভিশনগুলো বাদ যাবে, ওখানে তো কম্পেনসেশনের ব্যাপার আছে। ওখানে যে কোনো আমি যদি গভর্নমেন্ট যদি ল্যান্ড অ্যাকুয়ার করে তাহলে তো কম্পেনসেশন দেওয়ার কথা। লক্ষ্য করো এই গোটা বিলটার মধ্যে কিন্তু কম্পেনসেশনের কথা বলা হয়নি। তার মানে গভর্নমেন্ট মানে কি
মানে যে বিল বানাচ্ছে ও কিন্তু কম্পেনসেশন দেওয়ার পক্ষেই না। তাহলে মানে কি এটা তো অন্যায় হচ্ছে না যে কারো জমি আমরা নিয়ে নেবো, তো হচ্ছে কি কম্পেনসেশনের কথা বলছোই না তোমরা। আরেকবার পড়ছি, ভালো করে খেয়াল করো, আমি মনে করাচ্ছি। এটা হচ্ছে 2013 অ্যামেন্ডমেন্ট বিল। সেকেন্ড হচ্ছে কি যে স্পেশাল ল্যান্ডগুলোকে 5 ভাগে ভাগ করলো। থার্ড মানে কি যে প্রভিশন হচ্ছে কি যে এই 5 রকমের ল্যান্ডগুলো 2013 অ্যাক্টের বাইরে চলে যাবে, কম্পেনসেশনের জায়গা নেই। দেখি আরও একটা পয়েন্টের কথা ভাবি, দেখি আছে কি না এখানে কোনো পয়েন্ট। আচ্ছা 70% 80% যে কনসেন্টের ব্যাপারটা, এটা রাখাই যাবে না। তো তার মানে কি গভর্নমেন্ট চাইলে এটাকে মানে 70-80%-এর প্রভিশন যদি না থাকে তাহলে হচ্ছে কি কনসেন্টের ব্যাপার থাকলো না, তাহলে গভর্নমেন্ট চাইলে যাকে তুলতে পারবে, লাইক চায়নাতে কিন্তু এরকমই, মানে সরি উত্তর কোরিয়া। আচ্ছা এবার আসি আমরা যে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট এবং রেলওয়ে অ্যাক্টের ক্ষেত্রে যে কম্পেনসেশন, রিহ্যাবিলিটেশন আর হচ্ছে কি রিসেটেলমেন্ট, এগুলো এই প্রভিশনের আন্ডারে রাখা হোক। যদি এইসব মানে কি বলে প্রজেক্টগুলো বসে তখন হচ্ছে কম্পেনসেশনের রাস্তা রাখো। আর কি প্রাইভেট এন্টিটি বা হচ্ছে যে মানে কি যে কি বলে নন প্রফিট অর্গানাইজেশন মানে কি ল্যান্ড অ্যাকুইজিশন করতে পারবে, তার একটা প্রভিশন দিয়ে রাখো, চাইলে করতে পারবে সেটা, মানে কি প্রসেস, তার একটা মানে প্রসেস আছে। তারপর মাল্টি ক্রপড ল্যান্ডগুলোকে, যেগুলোকে আগে অ্যাকুইজিশন করা যেত না কিন্তু এখন সেটা ওরা বলতে চাচ্ছে যাবে, কম্পেনসেশন এখনও আসেনি। লাস্ট হচ্ছে কি 5 বছর, যদি এটা ওদেরকে ভালো একটা অ্যাক্ট যে আমি কিনেছি আমার মতো, এবার আমি সময় পাচ্ছি না যে ল্যান্ডে হচ্ছে কি আমি কিছু এগ্রিকালচার অ্যাক্টিভিটি করি, আমি এটাকে ট্রেডিং করছি, 5 বছর পর জমির দাম বাড়বে তখন আমি বেচে দেবো, এইটা কারো কারো মাইন্ডসেট থাকে। কিন্তু ইনারা বলতে চাইছে কি যে হ্যাঁ এই ওটাকে রেসপেক্ট দিল, তো বললো না 5 বছর হয়ে যাক, এই যে এই সিস্টেমটাই ভালো না যে 5 বছর যে আমি যে চাষাবাদ করবো না তারপরে যে আমাকে আগের লোককে সেই জমি দিয়ে দিতে হবে, এটা ঠিক নয়। সে দিয়ে দিলে তো হচ্ছে কি যে আবার উচিত পয়সা দেবে কি না দেবে তার কোনো গ্যারান্টি নেই, সেটাকে আবার কি করে মানে কি যে মানে রিজলিউশন করা যাবে, তো করা মুশকিল হয়। তো এই আছে। এবার হচ্ছে কি দেখো, এইবার তো ক্রিটিসাইজ, মানুষ ভর্তি ভর্তি ক্রিটিসাইজ করবে, এবার বলে তুমি কম্পেনসেশনকে রেসপেক্ট দাওনি। প্রথম ক্রিটিসাইজ মানে কি করলো। আচ্ছা সেকেন্ড ক্রিটিসিজম, তুমি হচ্ছে কি যে কনসেন্ট নেওয়ার কথা বলনি, ওটাকে মেনশন করো, ঠিক আছে। মিক্সড ফার্ম মানে কি মিক্সড টাইপের ক্রপ টাইপের ল্যান্ডকে তুমি অ্যাকুইজিশন করতে চাচ্ছ, তাহলে যেটা এগ্রিকালচারের প্রোডাক্টিভ মানে কি একটা ল্যান্ড, সেখানে আমি এগ্রিকালচার করেছি, এটা হচ্ছে ব্যারেন ল্যান্ড আছে, সেখানে হচ্ছে কি যে আমি অন্য কোনো প্রজেক্ট তৈরি করো, এটাকে কেন অ্যাকুইজিশন করছো, এত ভালো মাটি আছে। তো এখানে হচ্ছে সেক্ষেত্রে মাল্টি ক্রপড ল্যান্ডকে অ্যাকুইজিশন করা যাবে না, এটাই বলতে চাচ্ছে। তো এটার একটা দ্বন্দ্ব আছে, তো এটা ক্রিটিসিজমের মধ্যে পড়ে, ঠিক আছে। আর মানে কি যে যাকে অনেকটাই হলো, তো তবে এই বিলটা হচ্ছে 2015 সালে আসে, রাজ্যসভা কিন্তু এটাকে আটকে দেয়, পেন্ডিং করে রাখে, তার মানে এখনও সেই নিয়ে কোনো খবর আসেনি। তো এটা বই 2019-20 বই, তো 2019-20 বই, তো জানি না এরপরে হয়েছে কিনা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আমরা তখন ঠিক বুঝতে পারবো। তো এই ছিল একটা। তো নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি, তো সঙ্গে থেকো, বাই।